আমাদের সকলের প্রিয় আফা বেবি আফা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ছদ্মে ভাইজান শাহজালাল ভাই এবং আমি অনেকের নাম জানি না, আমাদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি ইসমাইল হোসেন ডালিম ভাই এবং আমাদের চারবারের কমিশনার মুজিবুর রহমান ভাই, সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, এই কচুয়া উপজেলা আমি বহুবার আসছি। মরুম ব্যারিস্টার মওদুদ আহমেদের সাথে আমাদের এই মিলন ভাইয়ের একটা গভীর সম্পর্ক ছিল। আমি প্রায় 30 বছর ওনার সাথে ছিলাম। এই মিলন ভাইয়ের বিরুদ্ধে এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা আসছিল এমন কোন মামলা দেয় নাই, আপনারা জানেন, যেটা মামলার ভিতরে পড়ে না। এগুলি কে করেছে? মগা আলমী করেছে। এগুলি কে করেছে? আওয়ামী লীগ করেছে। এরকম একজন ত্যাগী নেতাকে যদি আপনারা সংসদে না পাঠাতে পারেন তাহলে এটা ব্যর্থতা আপনাদের। উনাকে সংসদে পাঠালে আপনারা দুইটা জিনিস পাবেন, সেটা হচ্ছে আমাদের আফা হবে মহিলা আসনের এমপি, উনি হবে মন্ত্রী, আপনারা পাবেন দুইটা। আর যদি অন্যদেরকে মনোনীত করেন চরম বোকামি করবেন। এটা আমি কেন্দ্র থেকে বলে গেলাম। যাই হোক, এই এলাকার উপকার, এই কলেজ ইউনিভার্সিটি শিক্ষাঙ্গনে যে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মিলন ভাই, এরকম একজন মানুষকে আশা করব আপনারা হারাবেন না। তাহলে আপনাদের ক্ষতি হবে, এইসব ছেলে মেয়েদের ক্ষতি হবে। আপনারা সেই লোকে কাজ করে যাবেন। অনেক হাইব্রিড নেতা আসবে যাবে, কিন্তু এরকম ত্যাগী নেতা খুবই কম পাবেন। আপনাদেরকে আমি বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠনগুলি দীর্ঘ 16 বছর অক্লান্ত পরিশ্রম করে আন্দোলন সংগ্রাম করে এই প্যাসি শেখ হাসিনাকে পতন করেছে। এই প্যাসি শেখ হাসিনা পুলিশকে লীগ হিসাবে পরিণত করেছে। মানুষ ঘরে ঘুমাতে পারে নাই, আমরা রাস্তা বেরোতে পারি নাই। আমাদের ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি গুলি আমাদেরকে আঙুল দেখাই দিয়েছে, ওরা বিএনপি করে নাই। যেখানে 2041 সাল থাকবে সেখানে 20 বছর আগে হেলিকপ্টার নিয়ে চলে গেছে এবং সারা জীবনের জন্য আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে। জাসদের চেয়ে খারাপ পরিণতি আওয়ামী লীগ ভোগ করেছে এখন বর্তমানে। তাহলে আমরা যেন আওয়ামী লীগের চরিত্র গঠন না করি সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা এই বাংলাদেশ নাগরিক প্রজন্ম দল 2019 সাল থেকে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছি। আমাদের সংগঠনের সর্বপ্রথম শহীদ দৃষ্টিতে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল। ইউরোপীয় ইউনিয়ন সহ 28টি রাষ্ট্রে আমাদের সংগঠনের কমিটি হয়েছে। মধ্যপ্রাচ্য, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া সহ প্রত্যেকটি দেশে আমাদের সংগঠন কমিটি হচ্ছে। আগামী এই যে জানুয়ারি 20 তারিখে আমাদের আপনাকে বলবো যেন আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী 6 বছর আমরা অগ্রগত হবে, যেন আমাদের সকলের প্রিয় ভাই মিলন ভাইকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা দেখতে চাই, সেটা আবার বলবেন। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান স্যারকে রাখার জন্য প্রধান অতিথি হিসাবে উনি থাকবেন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবে এবং আপাকে আমরা দাওয়াত দিলাম। আজকে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছি, আমাদের মন পড়ে গেছে। আমাদের যদিও ছোট্ট একটি সংগঠন নয়, আপনারা যে আন্তরিকতা দেখিয়েছেন, আপনারা যে আন্তরিকতা দেখিয়েছেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ যে আন্তরিকতা দেখিয়েছেন, আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের সকলের সহযোগিতায় একটি সংগঠন প্রতিষ্ঠিত সংগঠন হিসাবে চাঁদপুর জেলায় হবে ইনশাআল্লাহ আমরা মনে করি। এবং মিলন ভাই হাতকে শক্তিশালী করবেন। মিলন ভাইকে নির্বাচিত না করা পর্যন্ত আপনারা কেউ ঘরে ফিরবেন না। আপনারা তো এখানে একমত আছেন? আপনারা আপনাকে কি সংসদ দেখতে চান? মিলন ভাইকে মন্ত্রী হিসেবে দেখতে চান? তাহলে আপনার কাজ করতে হবে, পাড়ায় মহল্লায় ঘরে ঘরে মিলন ভাইয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড উড়াই দিতে হবে। কারণ মিলন ভাই বিকল্প কোনো নেতা আমরা যেন চাঁদপুরে দেখতে না চাই, কোথায় শেষ। কারণ মিলন ভাই সংসদে গেলে এই চাঁদপুরে ট্রাফিক উন্নয়ন হবে, শিক্ষাঙ্গন উন্নয়ন হবে, রোড ব্রিজ কালভার্ট হবে, ছেলে মেয়েদের চাকরি হবে। কারণ নিঃস্বার্থকভাবে সফলভাবে 5টি বছর শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মিলন ভাই। চাঁদপুরে আরো একজন শিক্ষামন্ত্রী আছে কলমকে ঢাকা, দীপমণি কোথায় গেছে কেউ জানে না, উধাও হয়ে গেছে। ঘরের থেকে বাসা দিতে বাগিনায় ফন্দি করাই দিছে।
যে পড়ার জন্য ফিরছে কয় এ তুই পড়ছ না কেন তিনি বললাম আমাদের বন্ধুকেও দিব আমাদের বাসায় এইভাবে যদি আওয়ামী লীগের করুন দরকার তাহলে আর কিছু বলার নাই। আমরা আসছি আপনাদের কাছে আমাদের নাগরিক প্রজন্ম দলকে প্রতিটি ওয়ার্ড ইউনিয়নে প্রতিটি জায়গায় আপনারা সকলের সহযোগিতা করে কমিটিগুলি দিবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাদের আপা মুক্তি শুনবো। সব ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।